না, কেন বাঁচাবো? ভালোবাসাকে আমি বুঝতাম না, প্রেমকে আমি জানতাম না। মিষ্টিকে ভালোবেসে এই সুন্দর পৃথিবীকে নতুন করে ভাবতে শিখেছিলাম, চিনতে শিখেছিলাম। আর সেই মিষ্টি আমার পবিত্র ভালোবাসাকে আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়েছে। ভালোবাসার কাঙাল আমার কাছের মতো মন ভেঙে চুর চুর হয়ে গেছে। আমার মন থেকে মিষ্টি মরে গেছে। ভাইয়া, জানি না তোমার আর মিষ্টির মাঝে কি হয়েছে। আমি জানি মিষ্টি এখনো তোমাকে ভালোবাসে। জবা, না না, ও আমাকে ভালোবাসে না। ঠিক আছে ভাইয়া, ও ভালো না বাসো, তবু আমার বিপদে যেমন তুমি এগিয়ে গিয়েছিলে, তোমার দিকে পায়ে পড়ে তেমনি আমার মুখের দিকে চেয়ে ওই শয়তানের হাত থেকে মিষ্টিকে উদ্ধার করো। হ্যাঁ বোন, আমি তোর মুখের দিকে তাকিয়ে যাবো। জলদি চলো। চল। এইসব বাজে কথা বলতে কি আপনি আমাকে এখানে ডেকে এনেছেন মিস্টার শক্তি? বাজে কথা? বাজে কথা কেন হবে মিস মিষ্টি? আমি আপনাকে ভালোবাসি। আপনাকে পাওয়ার স্বপ্ন আর দুর্বার আকাঙ্ক্ষা দীর্ঘদিন যাবৎ আমাকে ব্যাকুল করে রেখেছে। তাই তো আজ। চুপ করুন। প্রেম ভালোবাসা ছেলের হাতের মোয়া নয় যে যখন যাকে খুশি তাকে দেয়া যায়। না জেনে না বুঝে খারাপ ভালো যাই থাকুক, ওই জ্যাকিকে আমি ভালোবেসেছি, ওকে আমি মন দিয়েছি। ও যদি আমার ভালোবাসার সাথে প্রতারণা করে থাকে তাহলে একদিনের পরিণতি সে ভোগ করবেই। কিন্তু তাই বলে একজনকে দেয়া মন আরেকজনকে দিয়ে প্রেমের ব্যবসায়িক নাটক জমাতে আমি অভ্যস্ত নই মিস্টার শক্তি। এক্সকিউজ মি। লেগেছে বুঝি? এভাবে নয়, কাউকে মারতে হলে ব্রুসলির মতো হাত ঘুরিয়ে মোহাম্মদ আলীর মতো। তোকে বলেছিলাম না, এই জ্যাকি ভাইয়া যদি সেদিন আমাকে না বাঁচাতো তাহলে শক্তিগুন্ডা আমারও সর্বস্ব চিনে নিত মিষ্টি। আজও তেমনি আমার অনুরোধে ছুটে এসে তোকে শক্তির হাত থেকে রক্ষা করলো। এর জন্য তুই অন্তত আমার ভাইয়ের কাছে একটু কৃতজ্ঞতা প্রকাশ করবি। থাক জবা, ওই কৃতজ্ঞতা প্রকাশ করার মতো মন মানসিকতা তোর বান্ধবীর এখন নেই। সে এখন গরুর ধরার চক্করে পড়ে। জ্যাকি, আমার ভুল হয়ে গেছে জ্যাকি, আমাকে ক্ষমা করে দাও। আজ বুঝতে পারলাম ওই শয়তান শক্তি তোমাদের ভাই বোনের পবিত্র সম্পর্কটাকে আমার কাছে ভ্রান্ত ভাবে তুলে ধরে ওর শয়তানের ফাঁদে আমাকেও ফেলতে চেয়েছিল। বলো বলো জ্যাকি, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো?